ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া 007 সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর গরমে ভালো থাকবেই বা কী করে। দেখতে পাচ্ছ আমি কীরকম ঘামছি। আর আমি বিকেল 5টা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। আমি এরপর থেকে কি করি সেটা তোমরা অবশ্যই দেখবে। আর আর দেখতেই পাচ্ছ রেডি টেডি হয়ে গেছি, আর এখন একদম বেরিয়ে যাব বাড়ি থেকে। মানে আমার মা টোটো পাঠাবে, টোটোতে করেই যাব, যেহেতু লাইন গাড়িতে যেতে পারবো না, ব্যাগ ট্যাগ রয়েছে, টেনে নিয়ে যেতে পারবো না, এই জন্য। আর দেখতে পাচ্ছ এই শাখা বাঁধানোগুলো পরলাম, আর ওইগুলো খুলে রেখেছি। আর মেয়েদেরকে তো যে কোনো শাখা পরলেই ভালো লাগে, শাখা সিঁদুর এগুলোই তো মেয়েদের অলংকার না, এগুলো পরলেই সব থেকে বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ এই যে ব্যাগ ট্যাগ কিন্তু একদম রেডি হয়ে গেছে, এবার শুধু টোটো কাকু আসার অপেক্ষা, তাহলে গোছানো ডান, এবার বেরোবো। আর তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার পাশে থাকো। আর আমি আমার এই ঘরটাকে না অনেক অনেক মিস করব, আবার অনেকদিন পরে আসবো। দেখতে পাচ্ছ সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি, আর আলমারিটাকে আটকাবো, তাহলেই হয়ে যাবে। দেখতে পাচ্ছ মুখে কি একটা বেরিয়েছে, ভীষণ ব্যথা হয়েছে গরমে, মানে আরও পাখাটা বন্ধ করে দিয়েছি, এই জন্য আরও বেশি বেশি গরম লাগছে। কে যায় রে পালিয়ে? হাই করো, হাই করো। করবো না, লাঠিটা নিয়ে চলো চোরে বাপরে। যাও, কোথায় যাবা? লাঠি নিয়ে হাঁটো। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু ঘরের সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে, আর আমি এই ঘরটাকে কিন্তু ভীষণ মিস করব। আবার কবে আসবো জানি না, পর আসলে তারপরে আসবো। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ টোটো কাকুও চলে এসেছে, আর আমি এবার বাইরে চলে যাচ্ছিলাম। আর এখন 5:30টার মতো বেজে গেছে, কিন্তু বাইরে এত রোদ, মানে কমেই না রোদ, যেন আছে এরকম গরম। দেখতেই পাচ্ছ কাকু চা খাচ্ছে, একটু চা করে দিয়েছে। ঘরে বসতে বলেছিলাম কিন্তু বসেনি, বাইরে বসে বসে খাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছ এই পুচকি দুটি মানে ভীষণ আসে আমাদের বাড়িতে। আর ছোটোটা তো ভীষণ, মানে ও টোটোয় উঠে মানে কান্না, এখন হাসছে, ভাবছে ও যাবে, মজা। তারপরে আমি যখন চলে আসছিলাম না, তখন ও কান্না করছিল ভীষণই, যেহেতু বাচ্চা মানুষ। আর চলে আসলাম, তাই এই যে দেখতেই পাচ্ছ রাস্তায় কিন্তু ওয়েদারটা এখন ভালো লাগছে, বেশ সুন্দর হাওয়া, মানে টোটোয় গেলেই হাওয়া লাগে বলে আমার সত্যি কথা বলতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর এটা তো সবাই জানো, হাঁসখালি ব্রিজের উপরে এই যে এখন হলো সূর্যটা অস্ত যাচ্ছে, আর কতটা সুন্দর লাগছে না। তারপর দেখতে পাচ্ছ এখন যাচ্ছি আমরা মাঠের রাস্তা দিয়ে। এই রাস্তাটা তোমরা আগে দেখোনি আমার ব্লগে, কারণ এই রাস্তা দিয়ে আমি যাইনি, কারণ এই রাস্তাটা একটু ভালো বলে কাকা এই রাস্তা দিয়ে নিয়ে আসলো। দেখতে পাচ্ছ এটা পুরো মাঠের মধ্যে দিয়ে রাস্তা, আর কি সুন্দর যে হাওয়া লাগছিল, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি চলে এসেছি বাপের বাড়ি, আর এখন যাবো ভাইয়ের বিয়ের, মানে বিয়েতে, তাই রেডি ফেডি হবো। আর তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না, দেখতে থাকো। দেখতেই পাচ্ছ বন্ধুরা, বিয়ে বাড়ি যাবো বলে সমস্ত কিছু কিন্তু বের করে নিয়েছি। আর পা ভাঙার মোটামুটি 4 মাস পরে আমি যাচ্ছি কোনো বিয়ে বাড়ি, আর 4 মাস পরে কিন্তু আমি আজ প্রথম শাড়ি পরবো। আর দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আর ওই ব্লাউজটা পরিনি কারণ ভীষণ গরম লাগছিল। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। সিম্পল সেজেছি, যেহেতু গরমের মধ্যে এত বেশি ভারী সাজতে একদমই ভালো লাগছিল না। তারপর দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছিলাম বিয়ে বাড়িতে টোটোয় করে, আমি, মা, বাবা সবাই মিলে। আর এটা দাদার বাড়ি, এই বাড়িতেই কিন্তু বিয়ে হবে, কিছু কারণের জন্য এখানেই বিয়ে হবে। তারপরে এখনও মেয়ে আসেনি, এই জন্য খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। কী কী খেলাম দেখে নাও। ভাত, ডাল, তারপরে মাছের ঝোল। সচরাচর আমি রাতে তো ভাত খাই না, তোমরা সবাই জানো, কিন্তু কী করা যাবে, বিয়ে বাড়ি যেহেতু এসছি খেতে তো হবেই। চাটনি, পাঁপড়, মিষ্টি, আর বিয়ে বাড়ির এতদিন পরে খাচ্ছি, ভীষণ ভালো লাগলো। তারপরে এই যে দেখতে পাচ্ছ চলে এসেছে, আর এখন একটু রেডি করে দিচ্ছিল ওই বাড়ির বোন টোন বা দিদি সবাই মিলে। এই যে রেডি হয়ে গেছে, তারপরে যে বিয়ে করতে বসেও গেছে। দেখতে পাচ্ছ নতুন বউ কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ওর ফ্যামিলির লোকজন কিন্তু সবাই ছিল, মেয়ের বাড়ির সবাই ছিল, মা, বাবা, আর সবাই এসেছিল। আর এখন বাঙালি রীতি অনুযায়ী দেখতে পাচ্ছ এই নিয়মগুলো না আমার ভীষণ ভালো লাগে। আর 1-1.5 বছর আগে আমাদের বিয়ের কথা সত্যি কথা বলতে ভীষণভাবে মনে পড়ে গেল। তোমরা বিয়েটা কন্টিনিউ দেখতে থাকো, আর কেউ স্কিপ করো না। আর পুরো বিয়ের ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারবো না, কারণ আমি বাড়ি চলে এসেছিলাম, যেহেতু অনেকটা রাত হয়ে যাচ্ছিল এই জন্য। আর এটা আমার বৌদি। দেখতে পাচ্ছ গরমে কিন্তু সবার অবস্থা নাজেহাল অবস্থা, এই গরমে কেউই ভালো নেই, দেখতেই পাচ্ছ। এবার এই যে হস্তবন্ধন হচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে আমি বাপের বাড়ি আছি, আর
কাল গেছিলাম ভাইয়ের বাড়ি, আর রাত্রে আর সেরকমভাবে ভিডিও করা হয়নি। আজ হলো পরের দিন সকালবেলায়। আর যা গরম, সত্যি কথা বলতে ভীষণ গরম পড়েছে, আর একদমই কিচ্ছু ভালো লাগছে না। আর ভাইয়ের বোর জন্য মা বাবা এই গিফটটা কিনেছে, আর কি গিফট কিনেছে সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। তোমরা দেখো, বাবা আজকে গিয়ে নিয়ে আসলো, আর যা সোনার দাম, এখন আর কাউকে কিছু দেওয়াই মুশকিল। আর ছোটোর মধ্যে গিফট দেওয়ার চেষ্টা করেছে বাবা মার সামর্থ্য অনুযায়ী। এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে লকেটটা, লাভ লকেট একটা, আর এই যে পুঁথির মালার সঙ্গে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। এই যে আমার তো বেশ ভালো লাগছে। সত্যি বলতে বন্ধুরা, এই গরমে না কোনো জায়গায় যেতে একদমই ভালো লাগে না। আর কাল যেহেতু বৌভাত, আমরা যখন বৌভাতে যাব সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, কন্টিনিউ দেখতে থাকবে। আর বিয়ের ভিডিও করেছি, কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরাও সেই ভিডিওগুলো দেখবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে। আর আমি সেরকমভাবে এখনও কথা বলতে পারি না ভালোভাবে, আর কোনো জায়গায় ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই সেটা আমাকে বলবে, জানাবে, আমি আরও ভালো করার চেষ্টা করব ভিডিও কোয়ালিটিগুলো। আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টাটা।